আমরা এই জমিটি আব্দুল আজিজ ব্যবসায়ীর কাছ থেকে আমার বাবা ক্রয় করে সাপকমলার মূলে। 1946 সাল থেকে অদ্যাবধি আমরা এই জমি দখল করিয়া আসিতেছি। আমার দাদা হইলো একলা এক ঘরের, ওকিলউদ্দির ঘরের, আর মকেরউদ্দির ঘরের হইলো 9 জন ছেলে, আর ওই আজহার আলী আজহার পিছনে হইলো মফিজ মুন্সির ঘরের। এই তিনটা দাদা গ্রুপের হইলো জায়গা হইলো যাইয়া ওই আমার তালইগো 3 তালর ছিল। এই 3 তালর আমার দাদা হইলো একলা এক ঘরের, ওকিলউদ্দির ঘরের, আর মকেরউদ্দির ঘরের হইলো 9 জন ছেলে, আর ওই আজহার আলী আজহার পিছনে হইলো মফিজ মুন্সির ঘরের। এই তিনটা দাদা গ্রুপের হইলো জায়গা হইলো যাইয়া ওই আমার তালইগো। তখন এরা আমার দাদা বরিশালে ছিল আনামতগঞ্জ, ওখান থেকে তারা আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদির এবং আমার 3 বাপ চাচা নিয়ে আসে, আইসে বলে যে এই জমি সব নিলাম হয়েছে, আমরা নিলাম কিনে আনছি। এই নিলাম কিনে আনছি আমরা তো এই সময়, আর আমার বাপ চাচারা ছোট ছোট ছিল, এই জমি তো তারা আর দেয় নাই এবং তারা কোনো আপত্তি করতে পারে নাই। কিন্তু আমরা কাগজ বড় হয়েছি পরে কাগজপাতি উঠাই দেখি আমাকে জমি কোনো নিলাম হয় নাই, এরা বলতেছে যে নিলাম কিনছি। লাস্টে আমরা ইউনিয়ন কাউন্সিলে মামলা করছি, মামলা করার পরে বলতেছে যে তো আমাকে নামে ভুলে রেকর্ড হয়েছে, রেকর্ড ব্যাংকে খাও। এখন আমরা কিভাবে এই 4-500 লোকের ভিতরে আমরা এই রেকর্ড ভাঙতে যাবো, এইটা আমরা কাগজপাতি সব গুছাইছি, এখন আমরা রেকর্ডের ব্যবস্থা নিছি। এবং আমাদের এই সম্পত্তি এরা মারধর, আমার সর্বসময় আমাদের মারধর করতেছে, এরা অন্যায় অত্যাচার অবিচার করতেছে। আমার একবার মাথা ফাটাইছে, 9টা সেলাই লাগছে, এবং থানায় পড়ছি আমরা 5 বার, এবং আমরা ইউনিয়ন কাউন্সিলে পড়ছি 6 বার, এবং এই এলাকায় পড়ছি আমরা 10 থেকে 11 বার। সব কাগজপাতি ডকুমেন্ট আমার কাছে আছে। আপনারা যদি CSRS জানতে চান আমরা সব দেখাইতে পারবো, জানাইতে পারবো, এবং আমাদের কাছে দলিল আছে। এই জমি যে আমাদের 3 তালের ছিল, 3 তালের নামে যে কয়টা দলিল প্রয়োজন সব আমাদের কাছে আছে, এবং আমরা কোর্ট কাছারিতে যাই দেখছি সব জায়গায় আমাদের ডকুমেন্ট আছে। এরা বলতে আছে আমাকে নামে ভুলি রেকর্ড হয়েছে, রেকর্ড ব্যাংকে খাও। তাহলে আপনি কি তারা নিলাম কিনে নেয় আপনি? না, শুধু রেকর্ড বলে খায়। হ্যাঁ, রেকর্ড একটা দিয়েছে, রেকর্ডে বলে ইউনিয়ন কর্তৃপক্ষ। রেকর্ড হয়েছে ইউনিয়ন কর্তৃপক্ষ। ইউনিয়নের চেয়ারম্যান ছিল হইলো আজহার প্রেসিডেন্ট। 23 বছর উনি এই প্রেসিডেন্ট ছিল এই ইউনিয়নের। পাকিস্তান সরকার ছিল এই সময়, উনি ওনার আজহার প্রেসিডেন্ট ছিল, আর আব্দুল হাকিম এই মহরি ছিল। এরা ইউনিয়ন কর্তৃপক্ষ অনুমতি দহলের উপরে এরা মিউটেশনি করাই খায়। এর জায়গায় পর্যন্ত কোনো একক নামে রেকর্ড হয় নাই, শুধু মিউটেশনি করাই খায় ইউনিয়ন কর্তৃপক্ষের বলে। ওনারা 23 বছর প্রেসিডেন্ট ছিল। মিউটেশনি করাইছে, রেকর্ড এখন আমার কোনো রেকর্ড নাই। হ্যাঁ, নামজারির উপরে কোনো মিউটেশনি না, মামলা হয় না। মামলার প্রস্তুতি আমরা নিচ্ছি, সব গুছাই লাইছি। মামলা দেবেন? হ্যাঁ, এখন মামলা চলতেছে, অলরেডি একটা মামলা চলতে আছে হাইকোর্টে। এখন এইটার বিএস রেকর্ডে মামলা দেবেন? হ্যাঁ, মামলা দেওয়ার পর আগে আপনারা দখলে গেছেন? আমরা 21 বছর ধরে দখলে আছি, আমরা ওয়ারিশ না। এখন তাদের বাস্য তো যে আমরা দীর্ঘ বছর যাবত খাই, এখন তারা সংখ্যায় বেশি, কিছু করে তারা মারধর করে, তারা বিভিন্ন আসলে বাহিনী দূরের থেকে আইসা মারধর করে। থানা শুনে তাদের বাস্য আপনাকে লাঠিয়াল বাহিনী, লাঠিন এইভাবে জড়ো হই নাকি পরে? না, সেটা যদি বলিস, তারা যদি কোনো প্রমাণ দিতে পারে, এলাকাবাসী যদি কোনো এই ধরনের কোনো সাক্ষী প্রমাণ দিতে পারে, তা আর যদি আমরা হিসেবে কোনো কিছুতে যদি দোষী সাব্যস্ত হই, সেটা আমরা আইনগতভাবে মাথা পেতে নেব। আমার বাবা সাবেক চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ মিয়া আমাদের কাটাখালী বলদিয়া বাজারের 13 জমি আছে। এই জমিটা আমরা বাবার ক্রয় সূত্রে 1986 সালে সাপকমলা দলিল মূল্যে আমরা ক্রয় করি, আমার বাবা ক্রয় করে, এবং চাষা এবং বাইরা আমরা এই জমিটি আব্দুল আজিজ ব্যবসায়ীর কাছ থেকে আমার বাবা ক্রয় করে সাপকমলার মূল্যে। 1946 সাল থেকে অদ্যাবধি আমরা এই জমি দখল করিয়া আসিতেছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি ভূমিদস্যু সন্ত্রাসী চক্র এই জমিটি অবৈধভাবে দখলের পয়তারা নেওয়ার চেষ্টা করছে। আমরা বারবার চেষ্টা করছি তাদের বাধা দিয়া, কিন্তু ওরা এমন একটা চক্র যারা আমাদের জমিটি তাদের বাড়ির কাছে, এবং আমাদের জমিটা আমাদের বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। বিদায় ওরা স্থানীয় হওয়াতে আমাদেরকে আঘাত আনতে চেষ্টা করে। আমাদের জীবনের ভয়ভীতির জন্য আমরা জমি থেকে দূরে অবস্থান নেই। তারপরে আমরা নেশাবাদ থানায় একটি দরখাস্ত করি। নেশাবাদ থানার বর্তমান ওসি আমাদের 2 পক্ষকে ডেকে সালিসি মাধ্যমে একটা সুন্দর পরিবেশে
সৃষ্টি করে এবং উভয় পক্ষ সালিশ দায়িত্ব করে আমরা দীর্ঘদিন একটি যাদের বৈধ কাগজ সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বশেষ ওসির মাধ্যমে আমাদের বিএস এসে আমাদের পক্ষে এবং উভয় পক্ষে সালিশগণ ওই কাগজ দেখে আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু এই লাল মিয়া গম যারা আছে এরা কোনো কিছুই মানে না, কাগজপত্র মানে না এবং আইনের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নাই একটু। তাই তারা যদি সময় নিয়ে বলে যে আমরা এই রায় আমরা মানি না, আমরা ওয়ারিশ অনেক আগে থেকে এরা ওয়ারিশ বই দাবি করে কিন্তু তাদের বৈধ কোনো কাগজপত্র নাই, কোনো কাগজপত্র দেখাতে পারে নাই, না বিদায় এই রায় না মানে ওরা চলে যায়। চলে যাওয়ার পরে আমরা ওসি সরবরাহ হই, ওসি আমাদেরকে পরামর্শ দেন যে আইনের আদালতে যাওয়ার জন্য। আমরা একটা 44 মামলা করি, বর্তমান 44 বিদ্যমান, কিন্তু এই 44 মাস অমান্য করে এরা জমি দখলের পয়সা করছে এবং কিছু বীজ বপনও করে এবং বর্তমানে 11 তারিখ থেকে এরা এই জমি দখল নেওয়ার জন্য এবং ধান কাটা শুরু করে, অর্থমন্ত্রী ধান কাটতেছে এবং আইনের প্রতি তাদের মোটেই শ্রদ্ধা নাই। বর্তমানে পিরোজপুর জেলা আদালত জজ করে একটি মামলা 134 মামলা আছে। এই মামলা থাকা পর্যন্ত আজ পর্যন্ত বর্তমানে আজকেও ওরা ধান কাটে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আইনের মধ্যে শ্রদ্ধা থাকার বিদায় আমরা ওখানে কোনো তাদের প্রতি বাধা। লালমিয়া ওইখানে স্থানীয় লোক, এরা নিজেরা দাবি করে যে আমাদের এই আমাদের পূর্বপুরুষ ছিল কিন্তু তাদের বৈধ রেকর্ডের কাগজ নাই, এস এ বিএস কোনো কাগজ নাই এবং কাগজ দেখাতে পারে না। বিভিন্ন সময় তারা বলে এই কাগজ আছে, এই কাগজ আনতে আসি, এই আজ দেখো কাজ দেখাবো, কিন্তু কোনোভাবে কোনো কিছু কাগজ দেখাতে পারে না। বিভিন্নবার বৈঠক বসা হয়েছে, বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের নিয়ে বহুবার বসা হয়েছে কাঠখালি বাজারে, সেখানে তারা কোনো কিছু কাগজ দেখাতে পারে না, তারা ওই কোনো কিছু মানে না, কোনো আইন মানে না তারা। আমরা একটা সুন্দর সুবিচার চাই, আমরা কোনো আইনগত শ্রদ্ধাশীল এখনো আছি, এখনই থাকবো, কিন্তু আমরা একটা এটার প্রতিকার চাই যাতে ভূমিদস্যু আর এই বাংলাদেশের কোনো জায়গায় অবস্থান না নিতে পারে, এটা একটা প্রতিকার চাই।